আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি খুব মজাদার মুরগির কষানো মাংস। একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে। তো চলুন রেসিপিটি শুরু করা যায়। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে মিডিয়াম ভাজা ভাজা করে নেব। একদম ফুল ভাজা ভাজা করব না। এরকম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, লবঙ্গ, তেজপাতা সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব আমি কিছু মুরগির মাংস। তো এখানে আমি 1.5 কেজির মতো নিয়েছি। তো মুরগিটাকে আমি এই পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এই তেলের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি ভাজা ভাজা করব। তো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। তো লবণটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিয়েছি। এটাকে অবনত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, যখন দেখবেন একটু লাল লাল হয়ে গেছে, না মুরগির মাংসটা ভাজা ভাজা হয়েছে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1-1.5 চামচের মতো আদা রসুন। তো আপনারা চাইলে মুরগির মাংসটা একটু ভাজা ভাজা করেও নিতে পারেন। তো আমার মনে হয়েছে এখানে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি দিয়েছি। তারপরে আদা রসুনটা দিয়ে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। এটাকে আবারও তেলেও খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়া। তারপরে দিয়ে দেব 2 চামচ হলুদ মরিচের ফাঁকি। আপনারা যে যেমন ঝাল খান সেরকম দিবেন। তারপর দিয়ে আমি খুব ভালো মতো এটাকে তেলে আবারও ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে নিই, একটু কষা ভাজা ভাজা করে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব। তো পানিটা দিয়ে আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে যখন দেখব তেল ছাড়া ছাড়া হয়ে আসছে, তখনও আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দেব। এটা মূলত অনেক নাড়াচাড়া নাড়তে হবে, কারণ নাহলে লেগে যাবে। তারপর যখন দেখব ভালো মতো তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে, তখন আমি এখানে পানি অ্যাড করে দেব অল্প কিছু। তো তারপর পানি অ্যাড করে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দেব। তো ঢাকনা আমি প্রায় 2-3 মিনিট পর খুলেছি। খোলার পরে দেখেছি মাংসের ঝোলটা বেশ খানিকটা একদম কমে গেছে। তো এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। তারপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে হাই হিটে রেখে এখানে একটু উপরে গোলমরিচ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো ফাঁকি দিয়ে আমি নামিয়ে নেব। তো এই তো হয়ে গেল মুরগির কষানো মাংস।